বন্ধুরা, টানা ভারী বর্ষণ এবং ভারতের বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের বান্দরবান, কক্সবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্র নতুন করে আরও 31টি জেলাতে বন্যা হতে পারে এমনটা শঙ্কা জানিয়েছে তারা। বুধবার কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, দক্ষিণ পূর্ব অঞ্চলে সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপদসীমার 126 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমনকি মাতামুহুরী নদীর লামা বান্দরবান পয়েন্টে পানির সমতল বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উত্তর পূর্ব অঞ্চলের খোয়াই নদীর পানি বাল্লা হাবিগঞ্জ পয়েন্টে বিপদসীমার 160 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দিয়েছে উদয় রায়হান। এছাড়াও দ্রুত হারে তিস্তা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। ভারত তাদের গজলডোবা বাঁধ খুলে দেওয়ার কারণে তিস্তা নদীর পানি হু করে বৃদ্ধি পাচ্ছে। ফলে সারা বাংলাদেশের প্রায় 31টি জেলায় ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসের বিষয়ে এই কর্মকর্তা বলেন, কক্সবাজার, বান্দরবান জেলাসহ মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ইতোমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। ডুবে যাচ্ছে সবকিছু। কোথাও কোথাও নদী ভাঙনে ঘর বাড়ি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে 2022 সালের বন্যাকেও হার মানাবে এইবারের বন্যা। আবার ওইদিকে গত 2 দিন আগেই ভারত তাদের ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে। আর ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু চট্টগ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, আবার অন্যদিকে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দিয়ে পুরো চট্টগ্রামের পরিস্থিতি হয়ে গেছে ভয়াবহ। বর্তমানে পুরো চট্টগ্রাম এখন পানির নিচে রয়েছে, কোথাও পা ফেলার জায়গা নেই। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মানুষের বসতবাড়ি, ভিটেবাড়ি সব কিছুই কিন্তু বর্তমানে বন্যার পানির নিচে রয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের অনেক মৎস্য খামারি জানায় তাদের পুকুরের মাছগুলো বন্যার পানিতে ভেসে গেছে, ফলে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষজনও কিন্তু বন্যা পরিস্থিতির মধ্যে রয়েছে। বর্তমানে গজলডোবা বাঁধ খুলে দেওয়ার কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তিস্তার উপকূলে। ইতোমধ্যে কিন্তু তিস্তার উপকূলে থাকা হাজার হাজার মানুষ যাদের টিনের ঘরবাড়ি ছিল, সেসব ঘরবাড়ি খুলে নিয়ে অন্য স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে। কারণ যে কোনো সময় তিস্তাতে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। আবার এইদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে কোনো মুহূর্তে পদ্মার ফারাক্কা বাঁধও খুলে দিতে পারে ভারত। আর ফারাক্কা বাঁধ যদি খুলে দেয় ভারত, তাহলে বাংলাদেশ কিন্তু পুরোপুরি তুলে যাবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের প্রায় 31টি জেলা এই ফারাক্কা বাঁধ খুলে দিলে ডুবে যেতে পারে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। বর্তমানে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতেও বন্যা হচ্ছে কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমরা অনেক সময় আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন তথ্য আপডেট করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।